হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি, সুজুকি জিক্সার মনোটন গাড়ির কার্বোরেটর ক্লিনিং। আসলে সুজুকি জিক্সার গাড়ির কার্বোরেটরে একটু প্রবলেম বেশি দেখা দেয়। আর আমরা যে কার্বোরেটরের কাজটা করতেছি, কার্বোরেটরটার অবস্থা একদম খারাপ। এর আগেও 2 জায়গায় কাজ করানো হয়েছে। এই কার্বোরেটরের মূলত সমস্যা, গাড়ি দম মারে, গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়ির তেল বেশি খায়, আবার তেল ওভারফ্লো করে। তো সব সমস্যা একবারে দেখা দিয়েছে। আমরা এখন কার্বোরেটরটা খুলবো। এই যে পিস্টনের অবস্থা একদম নাজেহাল, পিস্টনটা অনেক খারাপ হয়ে গেছে গে। আমরা এখন দেখব কি অবস্থা ভিতরে। আমরা সোলো জেটটা খুললাম, এরপরে মেন জেট খুলছি, এখন সোলো জেট খুলতেছি। সোলো জেটটা খুলে দেখব কি অবস্থা সোলো জেটের। আসলে মেন জেটের যে অবস্থা দেখলাম, অনেক ভিতরে যত ফুটা আছে সবগুলো একদম জ্যাম। সোলো জেটটা খুলতেছি, দেখি কী অবস্থা ভিতরে। এই যে সোলো জেটের অবস্থা তো খুব খারাপ। আমরা এখন WD-40 দিয়ে ওয়াশ করব। WD-40 দিয়ে ওয়াশ করব। তারপরে আমরা অকটেন ইউজ করব। অকটেন দিয়ে একদম ক্লিন করব। তো কার্বোরেটরে অনেক ময়লা দেখতেছি, তো সব কিছু আমরা আগে WD-40 দিয়ে ওয়াশ করবো। WD-40টা কার্বোরেটর ওয়াশের জন্য একটা পারফেক্ট। আমরা জেটগুলো WD-40 দেবো। মূলত কার্বোরেটরের সমস্যা হলে গাড়ির অনেক প্রবলেম দেখা দেয়। আমাদের কার্বোরেটর ওয়াশ হয়ে গেলে আমরা দেখব যে ওভারফ্লোর প্রবলেমটা। আসলে বিশেষ করে ওভারফ্লো হয় গাড়ির আপনার ফ্লুইড পিনের সমস্যা, ফ্লুইড পিন, ঢোল, এই দুটা জিনিসের সমস্যা থাকলে, আর ভিতরে যদি ময়লা থাকে, এই তিনটা সমস্যার কারণে কার্বোরেটর ওভারফ্লো হয়। এই তিনটা জিনিস আমরা দেখব। দেখি যদি ফ্লুইড পিনের প্রবলেম থাকে, ফ্লুইড পিন চেঞ্জ করে দেব। আর পিস্টনটার একটু কাজ করে দেব। আমরা ওয়াটার সিরিজ দেবো, ওয়াটার সিরিজ দিয়ে একটু পিস্টনটা একটু ক্লিন করব। আমাদের ওয়াশের কাজটা শেষ করে লই। আমরা বর্তমানে অকটেন দিয়ে ক্লিন করতেছি। অকটেন দিয়ে ক্লিন করি, তারপরে অন্যটায় যাব। আমি বাইকারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তো আপনারা কোনো সময় খোলা তেল উঠাইবেন না, পাম্প থেকে একদম ক্লিন তেল উঠাইবেন। তাতে আপনার কার্বোরেটর ভালো থাকবো, মাইলেজ ভালো পাইবেন, সব দিক দিয়ে ভালো চলবো। তো আমরা এখন পিনগুলো পরিষ্কার করতেছি, সোলো জেট, মেন জেট, সবগুলো ক্লিন করব। কার্বোরেটর আমাদের লাস্ট ফাইনাল ওয়াশিং হইতেছে। ফাইনাল ওয়াশ করব। ওয়াশ করার পর কার্বোরেটর সেটিং করব। তারপরে সেটিং হয়ে গেলে আমরা গাড়িতে সেটিং করার চেষ্টা করব। কার্বোরেটরের সমস্যা বিরাট একটা বড় সমস্যা গাড়িতে, যদি দেখা দেয় তো খুব সমস্যা হয়। তো আপনাদের যাদের গাড়ি আছে, আপনারা কার্বোরেটর 8000 কিলো চালানোর পর কার্বোরেটর ওয়াশ করবেন, তাতে কার্বোরেটর ভালো থাকবে। আমরা এখন ফ্লুইড পিনের যে ফুটোটা আছে এটা ক্লিন করব কটন বাড দিয়ে, যেন ভিতরে কোনো ময়লা যেন না থাকে। তারপরে আস্তে আস্তে আমরা কার্বোরেটর সেটিং দিব। সোলো জেটটা লাগাবো, সোলো জেটটা সেটিং দিব। সোলো জেট লাগাইতেছি, তারপর মেন জেট লাগাবো। মেন জেট সেটিং দিতেছে। মেন জেটটা ওয়াশ করা হয়ে গেছে, আমাদের সব কিছু ক্লিন হয়ে গেছে। ফ্লুইড পিন কিন্তু আমরা চেঞ্জ করছি, আসলে ভিডিওতে দেখার সম্ভব হয় না। ফ্লুইড পিন চেঞ্জ করছি, ঢোলটাও চেঞ্জ করছি। তো নতুন ঢোলের জন্য চেষ্টা করছি, নতুন ঢোল পাই নাই, ফ্লুইড পিনে নতুন পাই নাই। তো আমাদের একটা সেকেন্ড হ্যান্ড একটা ছিল কার্বোরেটর, ওখান থেকে দিছে। দেখি কী অবস্থা, কাজ করতেছে নাকি একটু চেকিং দিই। কাজ করতেছে মোটামুটি ভালো, ইনশাআল্লাহ। দেখি কি হয়। তো ভিউয়ার্স, আমরা এখন কার্বোরেটরের নিচের সাইডটা সেটিং দিব। আমরা ফ্লুইড পিনটা চেক করে নিলাম, এখন কার্বোরেটরের নিচের সাইডটা লাগাবো। তো নাটগুলো আছে, নাটগুলো লাগাবো। চারটা নাট খুব সুন্দরভাবে, চারটা ফুল টাইট দিতে হইব। একটু লুজ রাখলে আবার এদিক দিয়ে তেল ঘামানোর একটা সম্ভাবনা থাকে। তো আমরা ফুল টাইট দেবো নাটগুলো সুন্দরভাবে লাগাই। ইতিমধ্যে আমাদের পিস্টনের কাজটা করা হয়ে গেছে, তো ভিডিওতে আমরা দেখাতে পারিনি, কাজটা একটু সাইডে করছি।
এবং পিস্টনটা আমরা সুন্দরভাবে আগে মুছে নেব। এটাতে কখনোই এই জিনিসটা রাবারটা ভালোভাবে দেখে নিতে হবে, কোনো ফুটা থাকলে সমস্যা আছে। আর পিস্টনে কোনো সময় আমরা ইঞ্জিন অয়েল ইউজ করব না। পিস্টনে ইঞ্জিন অয়েল ইউজ করলে পিস্টনটা জ্যাম হয়ে যায়। অনেকেই আছে ইঞ্জিন অয়েল ইউজ করে, তো আমরা ইঞ্জিন অয়েল দিব না। আমরা সুতি কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে নিয়ে এখন সেটিং করব। তো আমরা আগে নাট দুটো লাগাবো, লাগানোর পর আমরা চেকিং দেবো পিস্টনটা কেমন খেলতেছে, কেমন পাস করতেছে এটা দেখব। তো এই যে খুব সুন্দর কাজ করতেছে।